যাই মেলা দিন ধরে খেটটা দেই না খেটটা দেই গাই গে কিরে তোরা এই তুমি নাগাল বইছিস কে কেরা এ কিরে তুই চিনস না করে না তোকে তো চিনি না উস্তাদ কি কই আমার হোসেন না হজুন দেই তোর কইলাম যে লাগাতে সাইনবোর্ডটা মে দিবি তাহলে তো আমার চিন্তা আছে না অনকা আনে তো আমার সাইনবোর্ডটা নাম দিন নাই নাম কি দিয়া তুমি তো বাবা সাথী অনকা টেয়া কোন মামু আরে দুই একটা কামাই করে নে তারপর সে যা দিন চুপ করুন বাইরে মানুষ আছে বুঝছে না হুন নাই শালারা কি বুড়ি বুড়ি আলাপ পারলো বালা মতো তো হুন আইলাম না যে ইউজ করি এই তোরা কা কুত্তার খাবারে বিলায় দেয় খাবা मेरा नाम है ভবিষ্যৎ বর্তমান হারবার কাল্লু বাবা শালা বন্ড দেখি তো মতো বন্ড বাবা দেই নাই দেখ তোরা ভবিষ্যতে কোনো কিছু খাওয়াবি আর সাথে বাসা জুতার বাড়িও খাওয়াবি শালা পাত্র তো আমার এই ক্ষেতের কথা ভুলে গেছিল যাই আমার ক্ষেতের ঠিক আছে খাবেন পাচ্ছু তুই আজকে মরবি তোর উপর একটা নিশ্চিত অঘটন ঘটবে তুই আমাদের অপমান করেছিস বন্ড বন্ড এই আমার এলাকায় এলো না বন্ড জন্য হে আজকে আমার সময়টা নষ্ট হয়েছে যাই হোক আমি এককালে যদি বন্ড ছিলাম এনকার নাই ব্যবসা ব্যবসা পোষে না আমার ক্ষেতটা দেখবানি গেছে ক্ষেতটা দেওয়া না কি বাবানি আল্লাহ গো আমার মাথাটা ভাঙি গেলাইছে ভাইরে গেছে কামানি মাথাটা শেষ ডাক্তার বলতে না বন্ডর কথা মানে সত্য হইলো কোনো গায়ে বন্ড বানাই তাহলে নাম বিশ্বাস করি না বিশ্বাস না করে আজকে আমার ই হইলো যাই হোক গাছটা যাবো এক দেওয়া না গাছের দিকে নেই পোলানো দুয়াল যাইরাম করে গাছের তো কেউ নাই বন্ডর কথা নাই সত্যি হইলো আমার যে ভাই নিজের পান বাঁচিয়ে পালাচ্ছে তুই জানি আর এই ভাই যাস না তোর জন্য আমি মানুষের কাছে মুখ দেওয়া হয় না আর বছর ধরে তোর বিয়া করাইছি এখন দেখতে নাতি নাতনির মুখ দেখাইলাম না তুই যাই না আমার কি দোষ এলাকার মানুষের কয় আমার গোপন রোগ আছে তোর আজকে গোপন রোগ খারাপ নিয়ে যাবে তুই যে ওই যারা বলে নতুন কবিরা আছে কবিরা বলে ভালো আছে নিজে তাহলে কি চুরি করছো তাও না তাহলে নিশ্চিত নুটচামি করবে তাও না তাহলে শুনুন এক বন্ড বাবা হাতে অসীম বাসায় গালাগালি করছিলাম তার হাতে বেদই করছিলাম সে অধিসাপ দিছাল অধিসাপটা মনে হলো আমার কাজে লাগে গেছে আমার ওর মাথায় ডাল ব্যাঙ্গে বসতাম মাথায় ব্যথা হয় নাই দাদা এটা একটু বেশি ওটা ওষুধ খাইলে ভালো হতো গানের এখন কথা শুন আমি তো ওই কবিরাজে ভুল গেই গেছে কবিরাজ বলে তুমি একটা মনে হয় ভালো অধিসাপ কাজে লাগছে নয় তাহলে যাই যাই না আমি যাব না তুই যাবি না তোর বাইরে যাবো না আই নো যাই গোপন সমস্যা তো আমার না গোপন সমস্যা তোর নু যাই আয় বাবা একটা কথা কই ও বাপচু ইতিমান 6 মাস ধরে বই হইছে এখন তো কি হইলো না আগের ব্যবসায় ভালো সালা হই ডাহাতি ব্যবসা করি এই ব্যবসা বাদ দিয়ে চুপ কর ওই দেখো যে তিনজন লোক আইতাছে একটা বাচ্চা কি আবার চাইতাছে না আরে বাবা কিসা মুরগি বাবা কই রইলা রে এই যে তোরা কিসা মুরগি নিয়ে আইছে নাই নাই আসল বাবা উনো নে তুমি আমার এই যে আমার পোলাটা জীবন সমস্যা কেন ঠিক করে দে তোরা ঠিক জায়গায় এসেছিস কুত্তার খাবারে বিলায় দেয় থাবা मेरा नाम है ভবিষ্যৎ বর্তমান কাল্লু বাবা কি রে পোলা মনে গেলো পোলা এই যে পিছে পড়েছে বাবার নাম বড় তো বাবা শক্তি বড় বাবা শক্তি না তাহলে তুমি সমস্যাটা ঠিক করে দেন ঠিক করবো বস আমি এখানে যাই সুন্দর মেয়ের ছবি দেখুন সোজা একটু নেই মন্ত্রটা কই পোলাটা একটু ঠিক করে দিন সবুর কর বাচ্চু আমি এখন মন্ত্র করবো হুম বিং ছিং কাল্লু বাবা ছিং বিন বিন ছু কি করলেন ধ্যান করলেন মাইনা নিলাম আনে মন্ত্র তো বললেন 5 মিনিটে শেষ করে দিলেন ও কিছু পাইলো না আসবে খুলবে আমি জিজ্ঞাসা করতেছি আমি আলাউদ্দিন আমি আলাউদ্দিন তোদেরকে আমি বর্ষ করে দিব নিজের জন্য নিজে টানি আনলাম আমি তো মন্ত্র চাই না কি আপনি তখন মন্ত্র বলে আলাউদ্দিনের প্রতিবেশী বলছে এখানে যে হাতি দেয় এই বন্ড বন্ড সেজা লাভ নাই এখন তুমি এক টাকাও কামাই করা
আমি তোদের কাউকে ছাড়বো না, নিজের জম নিজেই ডেকে এনেছি। জিন মামা, জিন মামা, তোদের তোরা এই কাল্লু ডাকাতের পালাই পড়েছিস। ওকে আমি চিনি, ওকে হলো কাল্লু ডাকাত মন্টু এবং জন্টু, ওদেরকে আমি চিনি। ওদের আসল রূপ বের করে দিলাম। জন্টু মিন্টু পালা চাষ কোথায়? আমি উমর হয়ে গেছি। তোরা যাস কোথায়? একদিকে দাঁড়া, আমি আলাউদ্দিন, নালনীল আলাউদ্দিন, তোদের মারবো না। তোরা আমাকে মামা বলেছি, ইহা হা। তার চেয়ে আমার খুশি হয়েছে। তোদের গোপন রূপটা আমাকে বল। আমার ছেলের গোপন রূপে 5টা বিয়া করাইছে, ওর বিয়া ঠিক হয় না। এখন তো যখন প্রতিদিন আমার বউ থাকে না, আমার পোলাহানো না। তোর না তো অবশ্য তোর ছেলের রূপ আমি বুঝে পেরেছি। এই বাড়ির যা যায় দেখ, সব সমাধান। যা, ইহা। আরো দিন চলে যাচ্ছে।